আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। খুলনার অতীত ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরা এবং অতীত ও বর্তমানের মধ্যে সেতু বন্ধনের মাধ্যমে সমৃদ্ধ খুলনা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে খুলনা জেলার ১৪৪ বছর পূর্তিতে আজ খুলনা দিবস ২০২৬ পালিত হয়। ১৮৩৬ সালে এটিকে থানা এবং ১৮৪২ সালে মহকুমায় উন্নীত করা হয়। ১৮৮২ সালের এই দিনে খুলনাকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৮৮৪ সালে খুলনাকে প্রথম পৌরসভা, একই সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন ও ১৯৯০ সালে খুলনাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়। খুলনা দিবস পালন উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এক সমাবেশের মাধ্যমে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও মহানগর জামায়াত ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শিববাড়ি মোড় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। খুলনার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোরের শাঁসসারে জিয়ার খাল পুনঃখনন উপলক্ষে যশোরে আসছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই উপলক্ষে আজ যশোরের শাঁসা উপজেলার উলাশ ইউনিয়নের উলাশী জিয়ার খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয় এবং এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উন্নয়নের কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়। জেলা প্রশাসক আশিক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শাসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের জন্য রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় নান্দনিক ও আধুনিক বাংলো সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তাদের কাজের প্রতিটি স্তরে আধুনিকতা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির খুলনার লবণচড়া গুলজান সিটিতে লবণচড়া থানার জন্য নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ এক হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মশির রহমান খান ও সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত এতে সম্মানিত অতিথি ছিলেন। পুরাতন কোট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন খানের সভাপতিত্বে ৫ শতাধিক হাজি সম্মেলনে অংশগ্রহণ করেন। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ ৪২ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৩৫টি হুইল চেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার ও 2টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, জেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সেবার মান উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। হাসপাতালের তত্ত্বাবধায়কের সভাপতিত্বে চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাওবি ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের নন এনরোলড আবেদনকারীদের ভর্তি পরীক্ষা আজ যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২৯৭ জন এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাওবির আঞ্চলিক পরিচালক, ওপেন স্কুলের প্রতিনিধি, কেন্দ্র সচিব ও এসএসসি প্রোগ্রামের ভর্তি কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। র্যাব ৬ ও পুলিশের একটি দল আর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে ২৪,৭৫,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য সহ ২ জনকে আটক করে। খেলার খবর, ফুটবল। বাগেরহাটে জেলা স্টেডিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের আজকের উদ্বোধনী খেলায় বালক বিভাগে চিরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে ৪-১ গোলে হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চিরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। এর আগে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।